আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স। আজকে থেকে আমরা এমন একটি সেকশন শুরু করতে যাচ্ছি যেটা শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টের কোর ফাউন্ডেশন। যদি আপনি শপিফাই অ্যাপকে ট্রুলি ফাংশনাল করতে চান, যদি আপনি রিয়েল স্টোর ডেটা নিয়ে কাজ করতে চান, তাহলে এই সেকশন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের ভিডিওগুলোতে আমরা শপিফাই পোলারাইজ নিয়ে কাজ করেছি, যেখানে আমরা অ্যাপের ইউআই তৈরি করার সিস্টেম বুঝেছি। কিন্তু একটা অ্যাপ শুধু ইউআই দিয়েই কমপ্লিট হয় না। একটি রিয়েল অ্যাপ তখনই কমপ্লিট হয় যখন এটি স্টোরের রিয়েল ডেটা নিয়ে কাজ করতে পারে। আর এখানেই আসে শপিফাই অ্যাডমিন এপিআই। চলুন সহজভাবে বুঝি। শপিফাই অ্যাডমিন এপিআই হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে একটি অ্যাপ শপিফাই স্টোরের ডেটা অ্যাক্সেস এবং কন্ট্রোল করতে পারে। শপিফাই স্টোরের ভিতর অনেক ধরনের ডেটা থাকে, যেমন প্রোডাক্টস, অর্ডারস, কাস্টমার্স, স্টোর ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি। এই ডেটাগুলো সরাসরি অ্যাপ অ্যাক্সেস করতে পারে না। অ্যাপকে শপিফাই এপিআই এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হয় ডেটাগুলো অ্যাক্সেস করার জন্য। একটা সিম্পল ফ্লো ইমাজিন করুন। আপনার অ্যাপ একটি রিকোয়েস্ট পাঠায়, শপিফাই অ্যাডমিন এপিআই সেই রিকোয়েস্ট রিসিভ করে, স্টোর থেকে ডেটা নিয়ে আসে এবং অ্যাপকে রেসপন্স দেয়। অর্থাৎ অ্যাপ টু এপিআই, এপিআই টু শপিফাই স্টোর, দেন রেসপন্স টু অ্যাপ ইউআই। এই পুরো কমিউনিকেশন সিস্টেমটাকে আমরা বলি শপিফাই অ্যাডমিন এপিআই। ধরুন আপনি একটি অ্যাপ তৈরি করলেন যেখানে স্টোরের প্রোডাক্টস লিস্ট দেখাতে চান। আপনি সরাসরি ডেটাবেস থেকে প্রোডাক্ট আনতে পারবেন না, আপনাকে শপিফাই অ্যাডমিন এপিআই তে রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর এপিআই আপনাকে প্রোডাক্ট ডেটা দিবে, আপনি সেই ডেটা ইউআই তে শো করবেন। এটাই শপিফাই অ্যাপের রিয়েল ওয়ার্কফ্লো। এখন আসি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, পারমিশনস। শপিফাই সিকিউরিটি মেনটেন করার জন্য সব ডেটা অ্যাক্সেস ওপেন রাখে না। অ্যাপকে আগে পারমিশন নিতে হয়, যেমন প্রোডাক্ট রিড করার জন্য রিড প্রোডাক্টস, প্রোডাক্ট আপডেট করার জন্য রাইট প্রোডাক্টস, অর্ডার রিড করার জন্য রিড অর্ডারস, কাস্টমার রিড করার জন্য রিড কাস্টমার্স। যদি পারমিশন না থাকে তাহলে এপিআই কল করলেও ডেটা পাওয়া যাবে না। পারমিশনের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাক্সেস টোকেন। যখন একটি অ্যাপ শপিফাই স্টোরের সাথে কানেক্ট হয়, শপিফাই তাকে একটি ইউনিক অ্যাক্সেস টোকেন দেয়। এই টোকেন ব্যবহার করে অ্যাপ এপিআই কল করে। সহজভাবে বললে, অ্যাক্সেস টোকেন ইকুয়াল এপিআই অ্যাক্সেস করার কি। এই টোকেন ছাড়া এপিআই কল কাজ করবে না। তবে এ বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যেহেতু শপিফাই সিএলআই ব্যবহার করে অ্যাপ তৈরি করব এবং শপিফাইয়ের বিল্ট ইন টেমপ্লেট ইউজ করব, সেহেতু আমাদের প্রজেক্টে এই অ্যাক্সেস টোকেন অথেন্টিকেশন সিস্টেমটি বিল্ট ইন ইনস্টল থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে যখন আমরা এই বিষয়ে কাজ করব। শপিফাই মূলত দুই ধরনের এপিআই আছে, অ্যাডমিন এপিআই এবং স্টোর ফ্রন্ট এপিআই। স্টোর ম্যানেজ করার জন্য অ্যাডমিন এপিআই ব্যবহার করা হয়। অ্যাপ ডেভেলপমেন্টে আমরা এটি ব্যবহার করি, যেমন প্রোডাক্ট ক্রিয়েট করা, অর্ডার ম্যানেজ করা, কাস্টমার ডেটা ফেচ করা ইত্যাদি। অপরদিকে স্টোর ফ্রন্ট এপিআই ফ্রন্ট এন্ড অথবা কাস্টমার ফেসিং ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়, যেমন প্রোডাক্ট শো করা বা কালেকশন শো করা ইত্যাদি। আজ থেকে আমরা শুধুমাত্র অ্যাডমিন এপিআই নিয়ে কাজ করব, যেহেতু আমরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা অ্যাপ স্ট্যাটিক ইউআই থেকে ডাইনামিক ডেটা ড্রিভেন অ্যাপে ট্রান্সফর্ম হব। আপনি শিখবেন ডেটা ফেচ করা, ডেটা ক্রিয়েট করা, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা, অর্থাৎ ফুল রিয়েল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। পরবর্তী ভিডিওতে আমরা দেখব রেস্ট এপিআই ভার্সেস গ্রাফকিউএল এপিআই। শপিফাই কেন গ্রাফকিউএল এপিআই রিকমেন্ড করে এবং আমরা কোনটি ব্যবহার করব। তারপর আমরা স্টেপ বাই স্টেপ রিয়েল এপিআই কল শুরু করব। আশা করি আজকের ভিডিও থেকে শপিফাই অ্যাডমিন এপিআই সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ফাউন্ডেশন তৈরি হয়েছে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক দিন। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করুন এবং কোর্সের নেক্সট ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।